আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানাইতে আসলাম আজকে আপনাদের। আজকে পরশুদিন নতুন একটা নিয়োগ ছাড়ছে এমওডিসি সৈনিক পদে যোগদানের জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে 14 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এর জন্য কিছু নিয়মকানুন আছে, এটা আপনারা এর মধ্যে সকলেই প্রায় যোগ দিতে পারবে। এর মধ্যে প্রায় 17 বছর থেকে 25 বছর পর্যন্ত যাদের বয়স তারা এর মধ্যে যোগ দিতে পারবে। তো এখানে দেখতে পারতেছেন যে এমওডিসি পদে আবেদনের জন্য নিয়োগ ছাড়ছে। আবেদন করতে গেলে বিভিন্ন রকমের ক্যাটাগরি এবং যোগ্যতা লাগবে। এখানে দেখেন, আপনারা দেখতে পারতেছেন। আবেদন করার জন্য 300 টাকা লাগবে। এর মধ্যে লেখাই আছে যে ভর্তি ফি বাবদ হচ্ছে 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা। এখানে লিখেই দেওয়া আছে। এখানে যোগ্যতা বয়স হচ্ছে 2 নভেম্বর 2025 তারিখে বয়স সর্বনিম্ন 17 বছরের কম এবং 2000 না, এখানে দেখতে পারতেছেন যে 17 থেকে 25 বছরের মধ্যে যারা আছে, যাদের বয়স, তারাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দিচ্ছে এসএসসি সমান পরীক্ষায় জিপিএ 2 পয়েন্ট উত্তীর্ণ হলেই হয়ে যাবে এবং কোঅর্ডিনেটেড এবং ন্যূনতম হচ্ছে 3 পয়েন্ট লাগবে, 00। উচ্চতা হচ্ছে এখানে দিচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী এবং সম্প্রদায় ব্যতীত এই লোক নেওয়া হবে আর কি। বুকের মাপ এখানে দিচ্ছে হচ্ছে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি পর্যন্ত উঠাইতে হবে। চোখ 6/6 এটা লাগবে। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে অবশ্যই। সাঁতার পারতে হবে অবশ্যই। বৈবাহিক অবস্থা অবিবাহিত লাগে সাধারণত সরকারি চাকরির মধ্যে। বিভিন্ন ধরনের এই নির্বাচন পদ্ধতি দেখেন। এটা যারা করছেন প্রথম দিক, তাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে। যারা এখনো করেননি তাদের জন্য এখানে তো আর লেখাই আছে। স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা, লিখিতর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা, এই সহজ প্রশ্নই থাকে এখানে সাধারণত। প্রশিক্ষণ কেন্দ্র এখানে দিছে। এখানে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড সিদ্ধান্ত অনুযায়ী 6 মাসের মেয়াদি আর কি এটি প্রশিক্ষণ হয়ে থাকে। ট্রেড এখানে দিচ্ছে সিএলকে এবং জিরি, দুই পদেই আর কি করতে পারবেন। সেনানিবাসে, রাজেন্দ্রপুর সেনানিবাসে এটি অনুষ্ঠিত হবে। এই দেখেন, এখানে যারা চাকরির থেকে বিচ্যুত হয়েছে তারা আবেদন করতে পারবে না। মামলা যাদের নামে আছে তারাও করতে পারবে না। এগুলোর থেকে সব দিক থেকে আর কি দূরে থাকবেন। বেতন ভাতা হচ্ছে এখানে প্রশিক্ষণ চলাকালীন আর কি 8,800 টাকা বেতন। সব সরকারি চাকরিতে প্রায় 8-9 হাজারের মতোই থাকে। পদোন্নতি সৈনিক হতে মাস্টার পর্যন্ত আর কি যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হয়। আপনাদের যত সার্টিফিকেট উপরে থাকবে অতই ভালো। আপনারা এখানে ভর্তি হওয়ার পরও আপনারা পড়ালেখা চালিয়ে যাবেন। পরবর্তীতে আরও উপরে যেতে আপনাদের সাহায্য করবে। বিভিন্ন জেলার যে জেলা থেকে আবেদন করতে পারবে সেই জেলার নামগুলো এখানে দেওয়া আছে। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, আরও আছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার। এখানে আরও কিছু জেলা বাদ দিয়ে দিয়েছে। তো এই জেলার লোকেরা শুধু আবেদন করতে পারবে। তো বাকি বিষয়গুলো এখানে দেখতে পারতেছেন।
আপনারা দেখে নিতে পারেন, অনেকগুলো আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই এটা দিয়ে দিব, সমস্যা নাই, কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।